আয়নায় নিজের চেয়ে তোকে বেশি ঝলমলে লাগছে কেন বিনোদিনী? তোর মতো এক সামান্য দাসীর ত্বকে এত লাবণ্য কিসের? ছি রানীমা, অমন কথা বলবেন না। আমি তো আপনার পায়ের ধুলোবালি সমতুল্য। আপনার দয়াতেই আমাদের অন্ন জোটে। তোর এই নম্রতা বড্ড বিরক্তকর। এ কি, আমার হীরের কাজ করা সোনার চুড়িটা কোথায়? কেন রানীমা? ওটা তো আমি পরিষ্কার করে আলমারিতে রেখে দিয়েছিলাম। আলমারিতে রেখেছিলি নাকি চুরি করে নিয়ে গেছিস? বের কর এখনই, বের করে দে হরামি। মা, মা বিশ্বাস করুন, আমি ওটা পরিষ্কার করে আপনার সামনে আলমারির ড্রয়ারে যত্ন করে রেখেছিলাম। মিথ্যা বলছিস। তুই নির্ঘাত ওটা সরিয়েছিস তোর নিজের রূপ সাজাতে। রকি, রকি, আগুনের মতো ফুটন্ত তেলের কড়াই নিয়ে এসো। গরম তেলে চোরের হাত। মা, 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 দোহাই আপনার, আমার হাত দুটো নষ্ট করবেন না। ঘরে অন্ধ মা আর ছোট ভাই আছে, এই হাত দিয়েই আমি কাজ করি। যার হাত পরের সম্পদে লোভ দেয় সেই হাত ছাই হয়ে যাওয়াই মঙ্গল। প্রহরী, ধরো ওকে। আগে রানীমা, দয়া করুন। মেয়েটা জন্মের পর থেকে এই প্রাসাদে আছে, কোনোদিন ওর বিরুদ্ধে চুরির অপবাদ ওঠেনি। বিনা বিচারে এমন শাস্তি কি ঠিক হবে? আমার হুকুমই এই রাজ্যের শেষ বিচার। তুই কি আমার অবাধ্য হতে চাস? যা বললাম তাই কর, নইলে তোকে ওই তেলেই চুবাবো। রানীমা, রানীমা, দয়া করুন, আমার হাত জ্বলে যাচ্ছে। পুরুষ, এখন থেকে তোর এই কুৎসিত হাত দেখে মানুষের ঘৃণা হবে। কেউ আর তোর রূপের প্রশংসা করবে না। প্রহরী, এবার এই চোরকে ঘাড় ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দাও। যথা আজ্ঞা মহারানী। এই চলো চলো। ওটা তো এখানেই পড়েছিল। যাক, আপদ বিদায় হয়েছে। এখন থেকে তুই আর তোর এই রূপ নিয়ে মানুষের কাছে গর্ব করতে পারবি না। আরে এই মালির ছেলে, তোর হাতের ঘোড়াটা তো বেশ সুন্দর। দে দে, ঘোড়াটা আমায় দে। না না রাজকুমার, এই গলাটা আমার বাবা আমাকে দিতে। এই গলাটা কাউকে দেবো না, আমি কাউকে দেবো না। এই মাটির ঘোড়াটা আমার চাই। তুই এটা আমায় দিবি না মানে? আমি রাজপুত্র, সব সুন্দর জিনিস আমার। রাজকুমার, আপনার তো কত সোনার ঘোড়া হাতে। এটা আমার বাবা মাটি দিয়ে গড়ে দিয়েতে। এটা এটা আমি দেবো না। মা দেখো, এই ছোট লোক মালির ছেলেটা আমাকে অপমান করছে। ও আমাকে ওর নোংরা খেলনা দিচ্ছে না। ও মা, দেখো না। কি হয়েছে আমার সোনার জাদুর? ও মা, দেখো না, ওই মালির ছেলে ঘোড়াটা আমায় দিচ্ছে না। এই পথের ধুলোর ছেলের এত স্পর্ধা যে সে আমার ছেলের চোখে জল আনে। মহারানী, মহারানী, আমার ছেলেটা অবুঝ। ও নিজের খেলনাটা খুব ভালোবাসে, তো তাই এমন করে ফেলিছে। ওকে ক্ষমা করে দিন, ওকে ক্ষমা করে দিন মহারানী। তোর ছেলে আমার রাজপুত্রের সমকক্ষ হতে চায়। যে খেলনা আমার ছেলের পছন্দ হয়েছে সেটা ফিরিয়ে দেওয়ার সাহস পায় কোথা থেকে? রানীমা, আমি তো রাজপুত্রের কোনো ক্ষতি করিনি। আমি শুধু আমার দিনেরটা নীতিতে এটি। ক্ষতি করিসনি? আমার ছেলের মনে কষ্ট দেওয়াটাই তো সবচেয়ে বড় অপরাধ। রক্ষী, একে অন্ধকার কালকুটুরিতে নিয়ে যাও। মা, মা, দয়া করুন,
দয়া করুন মা, বাচ্চাটা অন্ধকার দেখলি ভয় পায়, ওইখানে একা একা মরি যাবে। ওর বদলে আপনি আমায় বন্দি করুন। আর যদি কেউ এর পক্ষ নিয়ে কথা বলে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। আজ থেকে ও শুধু অন্ধকার দেখবে। বাবা, বাবা আমাকে নিয়ে যেতে দিও না, আমি মরে যাব বাবা, আমি মরে যাব। চিন্তা করিস না জাদু, ওই নোংরা বাচ্চাটার হাত দুটো আজই তোকে উপহার দেব। ওটা দিয়ে তুই বল খেলবি। চল এবার ভিতরে চল। বাহ, বেশ দরদ আছে তোর গলায়। গাইতে থাক। সূর্য ওঠার আগে সুর যেন এক মুহূর্তের জন্য না থামে। রানীমা, ক্ষমা করুন। সন্ধ্যা থেকে এক নাগাড়ে গাইছি, শরীর আর বইছে না, বুকটা ফেটে যাচ্ছে ক্লান্তিতে। কি বললি? তুই ক্লান্ত? আমার আনন্দের চেয়ে তোর ক্লান্তি বড় হয়ে গেল। গাইতে থাক বলছি। রানীমা, আমি তো মানুষ, একটু জল পেলে হয়তো আবার শক্তি পেতাম। বুকটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জল চাইলে নর্দমায় গিয়ে মুখ দিবি। এখানে শুধু সুরের ফোয়ারা ছুটবে। যার গলা থেকে এমন মধু ঝরে তার জলের তৃষ্ণা সাজে না। দয়া করুন মা, আর একটি শব্দ উচ্চারণ করার ক্ষমতা আমার নেই। গলা দিয়ে মনে হচ্ছে বেরিয়ে আসবে। অপদার্থ! যে কণ্ঠ আমার কথা মানতে চায় না সেই কণ্ঠ থাকার কোনো অধিকার তোর নেই। না রানীমা, এমন নিষ্ঠুর হবেন না। আমার এই কণ্ঠই আমার মেয়েটার মুখে দুমুঠো অন্ন যোগায়। তোর মেয়েকে না খেয়ে মরতে হবে না, তাকে প্রাসাদের ড্রেন পরিষ্কারের কাজে লাগিয়ে দেব। কিন্তু তোর এই স্পর্ধা সহ্য করব না। রক্ষী, এই গায়কের অবাধ্য জীবটা চিমটে দিয়ে টেনে করে নাও। আজ থেকে দরবারে শুধু নীরবতা থাকবে। আহ আহ ভগবান, তোমার রাজ্যে কি বিচার নেই? আহ রক্ষী, দূরে নিয়ে গিয়ে ওর জিভটা ফেলো। ওর নোংরা তো এই দরবারটাকে অপবিত্র করে ফেলবে। সুর যখন শেষ হয়ে যায় তখন সেই যন্ত্রটা ভেঙে ফেলাই বুদ্ধিমানের কাজ। আগে যথাজ্ঞা মহারানী। এই জুলুমের বিচার একদিন হবে রানী। সেদিন আর কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ না। ছায়া, কয়েকদিন ধরে আমার সারা শরীর কেমন জ্বালা পোড়া করছে কেন বলতো? কোনো ওষুধই কাজ করছে না। চিন্তা করবেন না রানীমা, আপনার শরীরের ভেতর যে কলুষিত রক্ত জমে আছে, এই বিশেষ তেলের মালিশে তা বেরিয়ে আসছে। তুই তো আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছিস। প্রাসাদের সবাই আমাকে জমের মতো ভয় পায়, শুধু তুইই আমায় বুঝিস। আপনার জম হয়েই তো এসেছি। আপনার সেবা করাই তো আমার জীবনের লক্ষ্য রানীমা। আপনার রূপ আরো ঝলমলে হয়ে উঠবে। উফ, এই আতরের গন্ধটা বড় ভারী। মাথাটা কেমন যেন বন বন করে ঘোরে, কিন্তু শরীরটা হালকা লাগে। এটা আপনার ভেতরের অস্থিরতা মুছে দেবে। শুধু চোখ বন্ধ করে শান্তি অনুভব করার চেষ্টা করুন।
তুই না থাকলে আমার কি হতো বলতো? আমার নিজের ছেলেও এখন আমায় দেখে ভয় পায়। ভয় আর ভালোবাসা কি কোনোদিন এক হয় রানীমা? আপনি তো সারা জীবন শুধু ভয়ই চাষ করেছেন। কি বললি? তুই কি আমাকে কোনো ইঙ্গিত করছিস? কথাটা কেমন জানি ঝাঁঝালো শোনালো। না মা, আমি বলছিলাম যে আপনি তো সর্বগুণে গুণান্বিত রানী। আপনাকে সবাই সমীহ করে চলবে, এটাই তো স্বাভাবিক। ঠিক বলেছিস। কাল থেকে তেলের পরিমাণ আর আতরের তীব্রতা বাড়িয়ে দিবি। আমি আরো সুন্দরী হতে চাই। নিশ্চয়ই রানীমা, আপনার রূপ এমন হবে যে পৃথিবী আপনাকে আর কোনোদিন ভুলতেই পারবে না। ছায়া, কোথায় তুই? কি হয়েছে মহারানী? এত রাতে আমাকে ডাকছেন কেন? আমার আমার সারা শরীরে মনে হচ্ছে হাজারটা বিছা কামড়াচ্ছে। উফ, একটু জল দে। বুকটা ফেটে যাচ্ছে। জল? সেই তৃষ্ণার্থ অন্ধ গায়ককে তো আপনি এক ফোঁটা জলও দেননি রানীমা। আজ জল কেন চাইছেন? তুই 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 ওসব কেন বলছিস? তুই কে? দেখুন তো আয়নায় নিজেকে। এই কুৎসিত ডাইনিটা কি রূপনগরের দর্পিতা রানী সুমিত্রা? না না, এটা আমি নই। তুই আমার তেলের সাথে বিষ মিশিয়েছিস। রকি, কেউ আছিস? রক্ষীরা এখন আমার হুকুমে চলে। আপনার অত্যাচারে যারা নিঃস্ব হয়েছে তারই আপনজনেরাই প্রাসাদের প্রহরী। তুই তুই কে রে মেয়ে? কেন এসেছিস এই মহলে? কেন কেন এমন সর্বনাশ করলি আমার? আমি কে, কেন এসেছি শুনতে চান? তাহলে শুনুন। এই কুৎসিত হাত নিয়ে আমি আমি এখন কোথায় দাঁড়াবো? রানী রানী আমাদের মানুষ বলে গণ্য করে না। আমার কলিজার টুকরাটা ওই অন্ধকারে না জানি কত কাঁদছে। রানী কি মানুষ না কি ডাইনি? কেঁদো না তোমরা, চোখে জল দিয়ে কোনোদিন রক্ত মোছা যায় না। ছায়া, তুই ঘরের মেয়ে, তুই কি বুঝবি? রাজশক্তি আর পাগলামি যখন এক হয় তখন সাধারণ মানুষের মৃত্যু অনিবার্য। একদিন রাজশক্তিও ধুলোয় মেশে। আমি প্রাসাদে কাজ নিয়েছি, আপনারা কি জানেন? তোকেও যদি ওই কালকুচুরিতে ভরে ফেলে, ওই প্রাসাদে ঢোকা মানে বিপদ। আমার বাবার কণ্ঠ যে কেড়ে নিয়েছে, তার কণ্ঠের আর্তনাদ আমি সবাইকে শোনাবো। আমি ওর প্রধান পরিচারিকা হয়েছি, আর আজ থেকেই শুরু হবে আমার নীরব প্রতিশোধ। ওর কাছে যাওয়া মানেই নিজের রূপ আর জীবন বাজি রাখা। সাবধানে থাকিস মা। আমি সাবধানে থাকবো না বিনোদিনী মাসি, আমি সাবধান করব রানীকে। তার প্রতিটি নিঃশ্বাসে আমি বিষ মিশিয়ে দেব। আমার ছেলেটার আর্তনাদ কি ও শুনবে না কোনোদিন? ও কি কোনোদিন বুঝবে না হারানোর বেদনা? শুনবে, ও যন্ত্রণায় নিজের চামড়া নিজে ছিঁড়বে। আমি শপথ করছি, আপনাদের চোখের জলের প্রতিটি ফোঁটার বদলা আমি নেবই নেব। তার মানে তুই অন্ধ গায়কের মেয়ে? হ্যাঁ, আমি সেই অন্ধ গায়কের মেয়ে, যার কণ্ঠ আপনি কেড়ে নিয়েছিলেন। আমি সেই মালির ছেলের বোন, যাকে আপনি অন্ধকারে মেরেছেন। আমাকে ক্ষমা করে দে ছায়া, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দে। আমি তোকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। আপনার দেওয়া রাজ্য দিয়ে কি বিনোদিনীর পোড়া হাত ফিরে আসবে? আপনার সোনা দিয়ে কি আমার বাবার হারিয়ে যাওয়া গান ফিরে পাবো? পারবেন মালির ছেলেকে ফিরিয়ে দিতে, যাকে আপনি অন্ধকার কারাগারে তিলে তিলে কষ্ট দিয়ে মেরেছেন? আমি
আমি ভুল করেছি, আমি পাপিষ্ঠা। আমাকে বিষ দিয়ে মেরে ফেল অন্তত। এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না। না রানীমা না, মৃত্যু আপনার জন্য খুব সহজ মুক্তি। চলুন চলুন আপনার আসল প্রাসাদে, যেখানে আপনারও সেই কঠিন মৃত্যু হবে। হে রূপনগরের ভাগ্য হতো মানুষ, দেখুন দেখুন আপনাদের সেই রানীকে, আজ সে আপনাদের করুণা প্রার্থী। রাক্ষসী সুমিত্রার বিনাশ হোক, ওকে পাথর ছুঁড়ে মারো, আমাদের চোখের জলের দাম দে ডাইনি। আজ তোর রূপ কোথায় গেল রে অহংকারী? আজ তোকে দেখে কুকুরও মুখ ফিরিয়ে নেবে। আমার অবুঝ ছেলেটা এই আধারে মরার সময় একবার মা বলি ডেকেছিল, তুই সেই ডাক শুনিসনি পাপিষ্ঠা? আমাকে ছেড়ে দাও তোমরা, আমি আমি তোমাদের পা ধরছি। আমি আমি এই রাজ্যের সব সম্পদ তোমাদের দিয়ে দিচ্ছি। সম্পদ দিয়ে কি মানুষের চোখে জল মোছা যায়? আজ আপনার সম্পদ শুধু এই অন্ধকার আর আপনার পাপের দুঃস্বপ্ন। একে ওই কালকোঠরিতে টেনে নিয়ে যাও, যেখানে সূর্যের আলো কোনো দিন প্রবেশ করে না। না, ওখানে না, ওখানে খুব অন্ধকার, আমি ভয় পাচ্ছি। আমাকে ফাঁসি কাটে চলাও, কিন্তু কিন্তু ওখানে নিও না। অন্ধকারের স্বাদ তো আপনি সবাইকে উপহার দিয়েছেন, এবার নিজে এসে বিষ আস্বাদন করুন। ছাড়া, দরজা খোল, আমাকে বের কর, অন্ধকারে আমি মরে যাব। ওগো, ওগো, কেউ বাঁচাও। আর পারলে ওই অন্ধকার থেকে নিজেকে বাঁচিয়ে দেখাও। আজ থেকে রাজ্যের মানুষ মুক্ত, সবাই স্বাধীন। জয় মায়ার জয়, জয় রুনগরের জয়, জয় মায়ার জয়, জয় রুনগরের জয়, জয় রুনগরের জয়।